এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা তো সবাই জানো কালী পুজোর আগের দিন থাকে ভূত চতুর্দশী। তো সেই দিনকে 14 শাক খেতে হয় আর 14 প্রদীপ জ্বালাতে হয়। তাই জন্য আজকে আমাদের বাড়িতে হবে শাক ভাজা আর লোটে মাছের তরকারি। এই লোটে মাছ কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তো তাই জন্য আমি বাবাকে আজকে আনতে বলেছিলাম। আমার মাংস অতটাও ভালো লাগে না, মাংসের থেকে আমি বেশি মাছ পছন্দ করি। তো যাই হোক, দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুপুরের লাঞ্চ করে নেবো। তো আজকে দুপুরের মেনুতে ছিল শাক ভাজা, লোটে মাছের তরকারি আর চাল কুমড়ো ভাজা, যেটা আমি খাই না, তাও থালার একপাশে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখি আমার দাদার ছেলে ওর একটা বন্ধুকে নিয়ে এই বাজি ফাটাচ্ছে। দেখো, আর একটুর জন্য আগুন লেগে যাচ্ছিল। একটা ডাবের খোসার মধ্যে বারুদ ভরে এই করছিল ওরা এত পাকা, কি বলবো তোমাদের। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসি প্রদীপ জ্বালানোর জন্য। আগের দিন যেই প্রদীপগুলো কিনে নিয়ে এসেছিলাম না, সেইগুলোই আজকে জ্বালাবো। তো দেখো আমি এখানে সব সলতেগুলো বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে সবকটা প্রদীপের অনেক সলতে বানাতে হচ্ছিল, তো তাই জন্য একটু দেরি হচ্ছিল। আমার সবগুলো প্রদীপের জন্য সলতে বানানো হয়ে গেছে। এবারে একটা একটা করে প্রদীপের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই তেল দিয়েছি যাতে প্রদীপগুলো অনেকক্ষণ জ্বলে। আমার না প্রদীপ কিনে নিয়ে আসার পর মনে হচ্ছিল আরো প্রদীপ কিনে আনলে ভালো হতো, মানে প্রদীপ কম হয়ে গেছিল। প্রত্যেকবার আমার এমনই হয়, তারপরে আমি বেশি করে কিনিনি। ভেবেছিলাম যে মোমবাতি জ্বালাবো, ওই জন্য হয়তো লাগবে না বেশি, কিন্তু আমি আজকে মোমবাতি জ্বালাইনি, শুধু প্রদীপই জ্বালিয়েছিলাম। কালকের মোমবাতি জ্বালাবো। তারপরে দেখো আমি সবকটা প্রদীপ একটা একটা করে জ্বালিয়ে নিয়েছিলাম। এবার চলো একটা একটা করে প্রদীপ সব জায়গায় দিয়ে দিই। আমার প্রদীপ দেওয়া দেখে ওরও ইচ্ছা করছিল প্রদীপ দেওয়ার, তাই জন্য বলছিল আমিও জ্বালাবো প্রদীপ। তো তাই জন্য বললাম ঠিক আছে, তুইও দিয়ে দে একটা একটা করে। তো তারপরে ও দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো দেখাচ্ছিল ও যে আমি দুরকম জুতো পরেছিলাম, তো সেটাই দেখাচ্ছিল তোমাদেরকে। তো যাই হোক, দেখো আমার সব জায়গায় প্রায় প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই কেমন লাগছে। দেখো আমি খুব কম প্রদীপ দিয়েছিলাম ঘরে, তাও কতটা সুন্দর দেখতে লাগছিল। আর লাস্ট একটা বেঁচেছিল, এইটা ও ছাদে নিয়ে এসেছিল, বলে ছাদে দেবো চল, তো তাই জন্য ছাদে দিয়ে দিচ্ছিল। এই যে দেখো ছাদে আমাদের কিছু গাছ ছিল, তো সেখানেই ও বসিয়ে দিয়েছে। তো তারপরে বড় পিসি আমাদেরকে প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল অনেকক্ষণ ধরে। তো তারপরে আমরা চলে আসি প্রসাদ খেতে। আজকে ছিল পিসার বাৎসরিক কাজ, তো তাই জন্য ঠাকুর ঘরে একটু প্রসাদ দিয়েছিল আর খিচুড়ি